আর সাথে ইয়ে হবে। You know just what you do to me. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পরে আবার ভিডিও করছি। তো যাই হোক, এখন সকালবেলায় বসে আমি চা খাচ্ছি, আর উর্ফিনের বাবা সবাই ঘুমোচ্ছে, মা বাবা আর আমি উঠে পড়েছি। এরপর চা খেয়ে যাব স্নান করতে। স্নান করা আমার হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মিলে সূর্য প্রণাম করে আমি যাব ঠাকুর পুজো করতে। পুজো করার আগে চুলটা ছাড়িয়ে নেব, কারণ তা না তো চুল ছাড়ানোর আর সময় পাবো না, তাই জন্য চুলটা ছাড়িয়েছি। আর এখন যা চুল উঠছে, চুল ছাড়াতেও ভয় লাগে। তো এবারে চুলটা ছাড়িয়ে নিয়ে পুজো করে আমি এরপর নিচে যাব। আমি রেডি, কি বিচ্ছিরি মুখের অবস্থা। এখন টাইম আছে, তাই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, আর পরে আর আসবো না জামা কাপড় গোছাতে। আর ওপরে আসতে পারছি না, ওপরটা এত গরম, ওই জন্য আর ওপরে আসতে পারছি না। তো এখনই সমস্ত কাজ সেরে তার চলে যাবো একবারে নিচে। কোনো কাজ নেই, উর্ফিনা ঘুমাচ্ছে, তাই এখন আমি বসেছি পাট শাক বাজতে। এই গলার হারটা আর এই একজোড়া দুধবালা উর্ফিনের দাদাই উর্ফিনের জন্য গড়িয়েছে। তো সেগুলোই আজকে দুপুরবেলাতে বাবা নিয়ে এসেছিল, তো সেগুলোই দেখছিলাম। হারটা দুধবালাটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে, তো একবার দেখে নিচ্ছিলাম জিনিসগুলো কীরকম হয়েছে না হয়েছে। মাংস হয়েছিল, এরকম কিছুটা প্লেটটা ছিল, কিন্তু আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। তারপরে আমি ব্লগ করছি। এই যে মা এখানে খাচ্ছে একা একা, সবাইকার খাওয়া হয়ে গেছে, মামা এখনো আসেনি। আর এইদিকে পূজার জন্য এসি চলছে, এসিতে ঠান্ডা করা হচ্ছে না, পূজাকে দেখানো যাবে না, এসিতে ঠান্ডা করা হচ্ছে ঘর। আজকে অনেকদিন পর মা বিকেলবেলায় বলেছে চা খাবে, তো সেই জন্য এখন একটুখানি মায়ের আর আমার চা বসাচ্ছি। তো আমার চা খাওয়ার ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে মাও খাচ্ছে, মায়ের সাথে তো কম্পানি দিতে হবে, সেই জন্য আমিও খাচ্ছি। এখানে আমার চা হয়ে গেছে, আর পোকাতে ভীষণ অতিষ্ঠ করছে, সেই জন্য লাইট অফ করে রেখেছি। গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সাথে অনেক দিন পর দেখা। এখন ঘড়িতে বাজছে 6টা 10। তো কিছু কারণের জন্য, শরীর খারাপের জন্য ভিডিও করা হয়নি আমার এতদিন ধরে, প্রায় 3-4 দিন আমি ভিডিও করিনি। তো এখন রেডি হচ্ছি, একটু বেরোবো। আমি যাব, কোস্তাব যাবে আর বোন যাবে, তো আমরা তিনজনে একটু বেরোবো ঠিক করেছি অনেক দিন পর। তো বেটুকে নিচে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আমি এখন রেডি হতে এসেছি। কিছুই রেডি হইনি, আর কোস্তাব বলছে তাড়াতাড়ি রেডি হতে, তো ঝটপট ঝটপট করে একটু রেডি হয়ে নেবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি, যতটা পেরেছি, একদম গরমের মধ্যে যতটুকু পেরেছি রেডি হয়েছি। এবার ঝটপট করে নিচে যাব, নিচে গিয়ে বেটুকে আরেকটু খাওয়াবো, তারপর বেরোবো, কারণ ওকে না খাইয়ে তো বেরোনো যাবে না।
তো বেরোই, দেখি কোথায় যাই, এখনও কোনো কিছু ঠিক হয়নি। ছোটোখাটো কোথাও একটুখানি যাব, একটু বসবো, একটু চা টা খাবো, চলে আসবো, এটাই প্ল্যান আছে। এরপর আমি এখন জানি না, এখন ওরা দুজন কিছু প্ল্যান করেছে কি করেনি, কি করেছে, ওদের সাথে কিছু কথা হয়েছে কিনা আমি কিচ্ছু জানি না। জাস্ট আমি বেরোচ্ছি আর দেখি কি হয় না হয়। তো বেরিয়ে পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বোনকে তুলতে চলে এসেছি, ও এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমরা তিনজন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, শুধু গাড়ি চলছে। এই যে ওখানে দাদা বোনের ফটোশ্যুট চলছে। কি আর বলবো, আমার আর কেউ একটা ফটো তুলে দিল না, আমি শুধু এখানে ওখানে ভিডিওই করে যাচ্ছি। আর সাথে ইয়ে হবে, এক প্লেট গ্রিন পিস হবে, ননভেজ গ্রিন পিস। হ্যাঁ ননভেজ গ্রিন পিস হবে, তাহলে এক প্লেট ননভেজ পিস আর একটা বাকি ননভেজ গ্রিন পিস আমি ভাত খাবো বসে বসে, আর আমাকে বেশি বেশি দিবে, আমি 2 হাতে খাবো। পায়েসটা খাবে? 2 হাতে পায়েসটা খাবে, ভালোই খাবে, যা করছে না। কোন দিকে চোখটা বলো তো? বেটা ও বাবা, আরে তোর ফটো উঠছে। কোথায় কীর্তন হয়? কীর্তনের ফল কোথায় পাওয়া যাচ্ছে? কই গোপাল বাবা, কই দাদু? যেদিকে আছে বুঝে নিয়েছে, ও দেখলে যে আমার ফটো তুলছে, ওই ছেলে মুখটা। তুমি কি আমার পেচকু? এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো, এদিকে এসো, এদিকে এসো। আদা পেচকু, এটা কে রে? এটা কি পেচকু? পেচকু 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 পেচকু। ও ফুচকাটা, ফুচকা ফুজাটা। পেচকু পেচকু ছোলা, পেচকু ছোলা, পেচকু। বার্থডে ওভার, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, বাড়ি এলাম, বাড়ি এসে পরে উর্ভিনকে খাওয়ালাম। উর্ভিন কাঁদছিল, মানে প্রতিবারের মতনই তাড়াহুড়ো করে ঘর এসে গেছি। আর বনুকে সৌতমদা ছেড়ে দেবে বাড়িতে বলে দিলাম, কারণ ও একা একা যেতে পারবে না, সেই জন্য। আর বাবাকে ডাকাটাও এত রাতে সম্ভব নয়, সেই কারণে মানে এত রাত নয়, 8:30 বাজছিল, মানে বাবাকে ডাকাটা খুব একটা শ্রেয় নয়, সেই জন্যই সৌতমদাকে বললাম। ও ছিল যখন, বললো আমি ছেড়ে দিচ্ছি, তো ও ছেড়ে দেবে। আর
আমরা তো বাড়ি চলে এলাম, আসার পরে উর্ফিনকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। ও ঘুমের জন্য খুব করছিল, আমাকে দেখে একদম মানে ভীষণ ইমোশনাল হয়ে গেছে করছিল। তো তারপরে ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে এখন নিচে ঘুমোচ্ছে, আমি ওপরে তালা দিতে এসেছি। আমরা তো এখন ওপরে থাকি না, আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। রবিবার দিন গেল, রবিবার আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল। রবিবার দিন সকালবেলাতেও আমি ভিডিও করব করে আমি সকাল থেকে ভিডিও করেছি। ভিডিও করার পরে দুপুরবেলাতে একটু খাওয়াটা ঠিকঠাক ছিল না, মানে একটু রিচ খাবার হয়ে গেছিলো। তো রিচ খাবার খেলে আমার একটু গ্যাসের ব্যথা হয় আফটার ডেলিভারি। তো আমার সেরকমই হয়েছিল, গ্যাসের ব্যথা হচ্ছিল। মারা বেরিয়েছিল মন্দিরে কথা বলতে বেটুর অন্নপ্রাশনটার জন্য। তো মারা যখন গেছে তখন আমার মোটামুটি একটু হালকা হালকা ব্যথা করছিল। তো আমি অতটা কেয়ার করিনি, ভাবলাম কি ওই মানে লাস্ট উইকের মানডেও আমার হয়েছিল ওরকম। তো আমি ভেবেছিলাম যে সেই অনুযায়ী ঠিক হয়ে যাবে। তো আমি সেই অনুযায়ী মা বাবাকে কিছু বলিও নি। তো আমি ঠিকঠাকই ছিলাম। তারপর আমি একটা ইনো খাই, বাবারা যখন যায় তখন আমি একটা ইনো খাই। তারপর বাবা বললো স্প্রাইট আছে, তো তুই স্প্রাইট খেয়ে নিতে পারতি। তো তারপর আমি আবার স্প্রাইট খাই। দেন তারপর আমি একটা গ্যাসের ট্যাবলেট খাই ওটাকে ঠিক করার জন্য। আমি কিন্তু ঠিক করার জন্যই খেয়েছি, আমি কিন্তু লোভে পড়ে কিছু খেয়েছি বা কিছু এরকম কিছু কিন্তু নয়। আমি নিজেকে ঠিক করার জন্য, নিজেকে কন্ট্রোল করার জন্যই খেয়েছি। তো হলো না, কোনোতেই কোনো কাজ হলো না, ব্যথা আরও প্রবল বেড়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে ঠিক রাখার, যাতে মা বাবারা আসে তারপরে যেন আমার কোনো বাড়াবাড়ি হয়, হলো না। লাস্টে আধ ঘন্টা 40 মিনিট চরম কষ্ট সহ্য করার পরে আমি যখন একদম পারলাম না, তখন আমি বাইরে বেরিয়ে এসে ঘরের সব কাকিমা জেঠিমাদের ডাকি। আর ডাকার পরে আমার আর কোনো মানে অবস্থা নেই যে আমি উঠে উর্বিনের কাছে যাব। আমি শুধু জাস্ট একটা কথাই বলি যে আমার ছেলেটা ভিতরে আছে, ওকে একটুখানি দেখো, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তারপর আমার প্রচণ্ড রকমের বমি হয় এবং প্রচণ্ড রকমের পেন, আর আমাকে রীতিমতো নার্সিংহোম নিয়ে যেতে হয়েছিল। 2টো ইঞ্জেকশন পড়েছিল, পেন কিছুতেই কমেনি। 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে ওরা বলেছিল অবজারভেশনে রাখতে, বাট যেহেতু বেটু এখন অনেকটাই ছোট, আমি ওই জন্য অবজারভেশনে থাকতে চাইনি, আমি ঘরেই চলে এসেছিলাম। সেদিনকের পর থেকে আমরা নিচেই শুই রাত্রেবেলাতে। ওপরটা ভীষণ গরম, পেট গরম হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, বেটুর শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঘামাচি হয়ে যাচ্ছে, সেই কারণে বাবা বললো নিচেই শুতে। এখন আমরা নিচেই শুই। আর তো বেটু থাকে, বেটু আমি আর ওর বাবা শুই খাটে, আর বেটুর ঠাকুমা দাদু শোয় মাটিতে, তোষক পেতে মা বাবা শোয়। তো এরকম করেই এখন আমার দিনগুলো কাটছে। তো শরীর খারাপ করে 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 ভাবি সকালে ভিডিও করব, তো বিকেলে হয় না, বিকেলে ভিডিও করব তো সকালে হয় না। আজকেও যেমন হয়েছে, সকালটা খুব একটা ভিডিও করা হয়নি, দুপুরবেলাটা প্রস্তাব বললো বলে আমি মাটনের ভিডিওটা করলাম, এছাড়া আর কিছু করিনি। আজকেও মাটন এনেছিল, আমি খুব কম মানে 2 পিস মতন খেয়েছি মাটন, এর থেকে বেশি আমি খাইনি। যেখানে আমি 7-8 পিস মাটন খাই, সেখানে আমি 2 পিস মাটন খেয়েছি। তো এই সব করে এখন তাও মোটামুটি শরীরটা স্টেবল, তাই আজকে বেরিয়েছিলাম। বেশি কিছু খাইওনি, অল্প কিছু খেয়েছি, আর মানে ভারী খাবার কিছু খাইনি। রাত্রে আজকে মুড়ি খাবো, এত কিছু হয়েছে বলে। মুড়িও খাবো কিনা সেটাও সন্দেহ, হয়তো একটা মিষ্টি খেয়ে আমি শুয়ে পড়বো। তো এই জন্যে আমার ভিডিও করা হয়নি, চেষ্টা করব কাল থেকে রেগুলারলি ব্লগ দেওয়ার। আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটু পাশে থাকবেন, সাথে থাকবেন। এই গরমে নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই।